আমরা কিন্তু আমাদের এই ওয়েবসাইটটাকে প্রায় ডিজাইন করে ফেলছি, আর জাস্ট কয়েকটা সেকশনের ব্যাপার, তাহলে কিন্তু আমাদের এই সম্পূর্ণ ওয়েবসাইটটা ডিজাইন করা হয়ে যাবে। তাহলে এবার আমরা যদি আমাদের এক্সাম্পল ওয়েবসাইটে যাই, আমি যদি স্ক্রোল করে নিচের দিকে যাই, সো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আরেকটা নতুন ছোট্ট একটা সেকশন কিন্তু দেখা যাইতেছে। এবার আমাদের এই নতুন এই ছোট্ট সেকশনটাকে ধরে আমাদের ওয়েবসাইটের মধ্যে ডিজাইন করতে হবে। তো এই সেকশনটাকে ডিজাইন করতে গেলে একটু লক্ষ্য করে দেখেন এইখানে আমরা কি কি দেখতে পারতেছি। এই সেকশনের পিছনে হচ্ছে একটা ছোট্ট ব্যাকগ্রাউন্ড আছে, আর ব্যাকগ্রাউন্ডের মধ্যে হচ্ছে একটা ইমেজ সেট করা আছে, আর এইখানে দেখতে পাচ্ছেন যে হেডফোন লেখা আছে, তারপর হচ্ছে এখানে কিছু টেক্সট লেখা আছে, আর এটার নিচে হচ্ছে একটা বাটন লেখা আছে। এইরকম কিন্তু আমরা একটা সেকশন দেখতে পারতেছি, কিন্তু এইখানে কিন্তু কোনো কিছুই লেখা নাই, এই সম্পূর্ণটাই হচ্ছে একটা ইমেজ। আমাদের কাছে মনে হইতেছে যে এখানে লেখা আছে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে এখানে কিছু লেখাই নাই। আমি যদি ইন্সপেক্টে যাই, তাহলে আপনি দেখতে পারবেন এই যে এটা হচ্ছে একটা সেকশন, এই সেকশনের মধ্যে জাস্ট একটা অ্যাঙ্কর ট্যাগ আছে, আর এইটার মধ্যে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড সেট করা আছে। এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ইমেজ, এইখানে আর কিছুই নাই। তাহলে চলেন এবার আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে এই সেকশনের নিচে এইরকম একটা সেকশন ধরে বানাবো। তো আমি স্ক্রোল করে নিচের দিকে যাব, এই যে সেকশন, এই সেকশনের নিচে গিয়ে আমি আলাদা আরেকটা সেকশন বানাবো। তো আমি বানাইলাম। এবার এই সেকশনের মধ্যে হচ্ছে আমি জাস্ট যে কাজটা করব, এই যে দেখেন আমাদের এক্সাম্পল ওয়েবসাইটের মধ্যে এই যে পুরো সেকশনটা আছে না, এই পুরো সেকশনের উপর আমি যখন মাউসটা নিয়ে যাইতেছি, এই যে মাউসটার চেহারাটা দেখেন, এটা কিন্তু একটা হাতের মতো একটা ক্লিক ব্যাট টাইপের কিন্তু দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। আমি যখন এই সেকশনের বাইরে নিয়ে যাব তখন কিন্তু মাউসটা রেগুলার টাইপেরই আচরণ করতেছে, কিন্তু আমি যখনই মাউসটা নিয়ে আসবো তখন দেখতে পাচ্ছেন হাতের মতো। তার মানে এই পুরো সেকশনটাই হচ্ছে একটা অ্যাঙ্কর ট্যাগের মতো একটা আচরণ করতেছে। এই সেকশনের আমরা যে কোনো একটা জায়গায় যদি ক্লিক করি, ধরেন আমি যদি ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এই যে ফেসবুক কিন্তু ওপেন হয়েছে, মানে এইখানে একটা লিঙ্ক সেট করে দেওয়া আছে। আমি চাই এই যে কর্নারে ক্লিক করি, বা আমি চাই হচ্ছে এই যে বাটনের উপর ক্লিক করি, যেখানে আমরা ক্লিক করি আমাদের কিন্তু ফেসবুকটা ওপেন করে দিতেছে, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আছে। তো আমাদের কি করতে হবে, এই সেকশনের মধ্যে প্রথমে একটা অ্যাঙ্কর ট্যাগ নিতে হবে। তো এখানে আমি কোনো একটা লিঙ্ক সেট করলেও করতে পারি, আবার আমি নাও করতে পারি। ধরেন আমি আপাতত কোনো লিঙ্ক সেট করলাম না, আমি একটা হ্যাশ দিয়ে রাখলাম। এবার এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমাদের যে কাজটা করতে হবে, আমি এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে একটা ডিভ নিতে পারি। এবার এই ডিভের মধ্যে হচ্ছে আমি কিছু কাজ করতে পারি। তো তার আগে এই সেকশনটা আছে না, এই সম্পূর্ণ সেকশনের মধ্যে ক্লাস দিয়ে বলতে পারি যে এটা হচ্ছে একটা কন্টেইনার, যাতে করে দুই সাইডে কিছু পরিমাণ গ্যাপ দেয়। কারণ এই যে এই কন্টেইনারের কিন্তু এই সেকশনের কিন্তু এই যে দুই সাইডে কিছু পরিমাণ গ্যাপ আছে। তো ওকে, এবার আমাদের যে কাজটা করতে হবে, এই যে ডিভটা যে আমরা নিলাম, এবার এই ডিভের মধ্যে হচ্ছে আমি কিছু লিখবো না, আমি এই ডিভের মধ্যে গিয়ে হচ্ছে আমি কিছু একটা অ্যাট্রিবিউট আমি কল করতে পারি। ধরেন স্টাইল টাইপের একটা অ্যাট্রিবিউট আমি নিলাম, আর এখানে আমি হচ্ছে কিছু সিএসএস এর কোড করব। তো এই স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে আমি প্রথমে লিখতে পারি যে আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ চাইতেছি, এবং এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা লেখার পর এই কুলনের পরে সেমিকুলনের আগে এই মাঝখানে হচ্ছে আমি একটা ইউআরএল সেট করতে পারি, যে আমাদের ছবিটা কোথায় আছে সেটা একটা ইউআরএল আমি এখানে দিলাম। এবার আমি এই প্যারেনথেসিস ব্র্যাকেটের মধ্যে হচ্ছে আমি বলবো আমাদের ইমেজটা কোথায় আছে, ইমেজেস নামের ফোল্ডারের মধ্যে। আর এইখানে যে ইমেজটা আছে সেটা হচ্ছে হেডফোনস স্লাইড ডট পিএনজি নামের একটা ছবি আছে, এই ছবিটাকে আমি ব্যবহার করব, হেডফোন স্লাইড ডট পিএনজি। এই ছবিটাকে চাইলে আপনি গিটহাব থেকে নিয়ে আমাদের এই ছবিটাকে ব্যবহার করতে পারেন, ঠিক আছে, বা আপনি অন্য একটা ছবিও কিন্তু ব্যবহার করতে পারেন, আমি বারবার বলতেছি। তো ওকে, আমরা কি করলাম, আমরা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে একটা ইমেজকে আমরা সেট করে দিলাম। এবার এটা যাতে ভালোভাবে দেখায়, কারণ এটা কিন্তু এখনই দেখাবে না। আমি যদি এখানে যাই, গিয়ে যদি আমি একটা রিলোড মারি, তাহলে কিন্তু আমরা এখানে আপাতত কিছু দেখতে পারবো না। নিচের দিকে গেলাম, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কিছু দেখতে পারতেছি না। কেন দেখতে পারতেছি না, কারণ হচ্ছে এই ডিভের কোনো হাইট বা কোনো উইডথ কিন্তু সেট করা নাই। আমরা চাইলে এখানে কিন্তু একটা হাইটও সেট করতে পারি। ধরেন আমি এখানে এই যে সেমিকোলনের পরে গিয়ে হচ্ছে আমি একটা হাইটও সেট করতে পারি, যে আমি একটা হাইট সেট করতে চাইতেছি। আর হাইটটা আমরা ধরেন 300 পিক্সেলের মতো কিছু একটা দিলাম, 300 পিক্সেল। এইবার কিন্তু আমাদের ইমেজটা দেখা যাবে। আমি যদি এখানে যাই, গিয়ে যদি একটা রিলোড মারি, তাহলে কিন্তু আমরা এই যে ইমেজটা কিন্তু দেখতে পারতেছি। বাট ইমেজটা ঠিকঠাকভাবে বসছে কিনা, তো এই জন্য আমরা আরেকটা কাজ করতে পারি। আমরা এই যে এখানে গিয়ে বলতে পারি যে এই সেমিকোলনের পরে গিয়ে বলতে পারি যে ব্যাকগ্রাউন্ড আর রিপিট, এটাকে আমরা নো রিপিট করতে চাইতেছি। যদি ব্যাকগ্রাউন্ডটা কোথাও কোনো জায়গায় রিপিট হয়ে থাকে, সেটা যাতে রিপিট না হয়, এই ধরনের একটা কাজ করে দিলাম। এইবার যদি আবারও আমরা যাই, তাহলে আমরা জাস্ট এই যে একটুখানি চেঞ্জ দেখতে পারলাম, এটা রিপিট হয় নাই। এই যে এইদিকে কিন্তু কিছু পরিমাণ হচ্ছে এই দিকে কিন্তু চলে আসছে। তো এবার আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা এখানে গিয়ে বলতে পারি যে সেমিকোলনের পরে যে ব্যাকগ্রাউন্ড হাইফান পজিশনটাকে সেট করতে চাইতেছি। তো ব্যাকগ্রাউন্ডের পজিশনটাকে হচ্ছে আমরা
সেন্টারে করতে চাইতেছি, ঠিক আছে, আমি ব্যাকগ্রাউন্ডের পজিশনটাকে সেন্টারে করে দিব। তাহলে এইবার যদি আমি এখানে গিয়ে দেখি তাহলে এটা কিন্তু সেন্টারে চলে আসছে। এবার আমরা আরেকটা কাজ করব, আমরা এই সেমিকোলনের পরে গিয়ে বলবো যে আমরা ব্যাকগ্রাউন্ডের যে ব্যাকগ্রাউন্ড সাইজটাকে হচ্ছে আমরা কভার করে দিতে চাইতেছি, যাতে যদি কোথাও কোনো গ্যাপ থাকে এই পুরো সেকশনটাকে যাতে ইমেজটা কভার করে নেয়। তো এবার কিন্তু কভার হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এই যে এই টাইপের কিছু একটা হয়েছে, ঠিক আছে। এবার আমাদের এক্সাম্পল ওয়েবসাইটটা দেখেন, এই যে এক্সাম্পল ওয়েবসাইট আর এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এই দুইটা কিন্তু সেম টু সেম হয়ে গেছে। এবার আমরা চাচ্ছি এই পুরা সেকশনের মধ্যে যদি ইউজার ক্লিক করে তাহলে যাতে আমাদের কোথাও একটা নিয়ে যায়। তো এই জন্য হচ্ছে আমরা এই যে অ্যাঙ্কর ট্যাগটা আছে না HRF, এখানে হ্যাশের বদলে আমরা কোনো একটা লিঙ্ক সেট করতে পারি, ধরেন www. ধরেন আমি facebook.com এই লিঙ্কটাকে আমি সেট করলাম, বা আপনি এখানে ইউটিউবের লিঙ্ক সেট করতে পারেন, বা আপনি আপনার ওয়েবসাইট রিলেটেড যদি কোনো হচ্ছে লিঙ্ক থাকে সেটা আপনি এখানে সেট করতে পারেন। তো আমি জাস্ট এমনিতে একটা লিঙ্ক সেট করলাম। এইবার যদি আমি রিলোড মারি, এবার যদি আমি এখানে মাউসটা নিয়ে যাই, দেখতে পাচ্ছেন এই যে হাতের মতো কিন্তু হয়েছে। আর আমরা যদি ক্লিক করি তাহলে কিন্তু এই যে নতুন একটা সিস্টেমে কিন্তু ওপেন হইতেছে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে ফেসবুকে যাইতেছে না, না যাওয়ার কারণ হচ্ছে আমরা এই যে এইখানে একটা https:// এটা দেই নাই। এইবার যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এবার ফেসবুকে যাবে, ক্লিক করলাম, এই যে ফেসবুকে কিন্তু চলে গেছে, ঠিক আছে। তো এরপর আমরা আরেকটা কাজ করতে পারি, এই যে সেকশন এখানে আমরা my দিতে পারি, যে আমরা মার্জিন খাড়াখাড়িভাবে 5-এর মতো একটা মার্জিন চাইতেছি, তাহলে কিন্তু এই যে উপরে আর নিচে হচ্ছে একটা মার্জিন কিন্তু চলে আসছে। এবার এটা হচ্ছে আমাদের এক্সাম্পল ওয়েবসাইট, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এই দুটো কিন্তু সেম টু সেম হয়ে গেছে। এবার আমরা রেসপন্সিভটাকে আরেকবার চেক করব যে রেসপন্সিভটা ঠিক আছে কিনা, নাকি কোনো ঝামেলা করছে। আমি নিচের দিকে যাব, দেখতে পাচ্ছেন রেসপন্সিভ কিন্তু কোনো ঝামেলা করে নাই, এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে শো করছে। তো আপনার কাজ হইতেছে এই সেকশনটাকে আরেকটু অপটিমাইজ করা, একটু সুন্দর করে দেখানো, ওকে। তো এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে, আমি যদি নিচের দিকে যাই দেখতে পাচ্ছেন যে এইরকম একটা সেকশন নিয়ে আমরা আলোচনা করব এর পরের ভিডিওতে। আর এই যে এতটুকু কাজ যে আমরা করলাম, এটাকে আমরা কি করব, প্রতিবারের মতো হচ্ছে গিটহাবে হচ্ছে git add ডট গিটহাবে আমরা রেখে দিব git commit মেসেজ, আর এখানে আমরা কিছু একটা লিখতে পারি যে ক্রিয়েট এ ইমেজেস সেকশন, কিছু একটা লিখে এমনিতে আমি কমিট করতে পারি। তারপর হচ্ছে গিট পুশ করে আমরা এটাকে পুশ করে পাঠিয়ে দিব। সাইন ইন উইথ ইউর ব্রাউজার করে নিলাম, তারপর হচ্ছে এগুলো আমাদের গিটহাবে চলে যাবে, ব্রাউজারটাকে আমরা ক্লোজ করে দিব, সেগুলো আমাদের গিটহাবে চলে যাবে। সো দেখতে পাচ্ছেন চলে গেছে। তো এই ভিডিওটা এতটুকুই থাকছে, এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে আরেকটা নতুন সেকশন নিয়ে।